फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आशा करी सबाई खूब भालो आछो, আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এলাম একটা ব্লগ নিয়ে। আজকে সারা দিন কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে পাচ্ছ সকাল সকাল সব কমলি শাক নিয়ে বসে গেছি। এগুলো হচ্ছে দিদি নিয়ে এসেছে, তার দিদিদের বাড়িতে হয়েছিল, তো ওখান থেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আর মা ওখান থেকে করছে আলু ভাজা, ওই লুচি আছে লুচি। তো এই দেখতে পাচ্ছ মা আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখন করছে মাছ ভাজা। কি মাছ গো মা? তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছের ভাজা হচ্ছে। আর আমরা এখানটায় করছি শাক বাচ্ছি, আর দিদিও শাক বাচ্ছে। আর দিদি বলছে আমাকে ক্যামেরার সামনে নেবে না, কারণ আমি সিঁদুর পরিনি, এই জন্য দিদিকে ক্যামেরাতে নিয়ে নি। আমার আলু ভাজা হয়েছে, মাছ ভাজা হয়েছে, এবার তোমরা খেতে পারো। হ্যাঁ, যারা যারা খেতে চাও চলে আসো। ভাত হয়েছে, মাছ ভাজা ভাত, আর আলু ভাজার সঙ্গে লুচি, আর রয়েছে কি গোলাপ জাম মিষ্টি। তো যে যেটা খাবে চলে আসো তাড়াতাড়ি, আমরাও খাবো একটু পরে। তো চলো। তো আমাদের শাক বাছা হয়ে গেছে। এই যে এখন আমি শাক কাটবো। আর এই যে এটা কে কে চেনো বলো? এটা হচ্ছে কলা মোচা, অনেকেই চেনো হয়তো, আর যদিও না। এই যে মা হচ্ছে এখানটায় করছে। মা এটা কি বাচ্চা গো? এটা হলো ফুল ছাড়াচ্ছি। ওই যে শক্ত জিনিসটা না, এটা নাই ছড়িয়ে হলো না। ওই যে এটার ভেতরের থেকে এই যে এগুলোকে বার করছে। এটা চচ্চড়ি শক্ত লাগে। চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে আজকে এটা। আর হবে আজকে শাকের ভাজা, আর হচ্ছে মাংস আনতে যাবে তোমার দাদাভাই, মাংসের ঝোল হবে। আর দিদির শাশুড়ি মারা গেছে, এই জন্য 1 বছর মাংস খেতে নেই, এই জন্য মাছ খাবে। বাবাও মাংস খায় না। দিদি আর বাবার জন্য হচ্ছে মাছ ধরা হবে না, কিনতে যাওয়া হবে, কিছু একটা ব্যাপার হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মন্টা কি এসো? দেখি গো কি বাজে ছিলে দেখা। আমার নাও মন্টা ধরো ধরো ব্যাগে কি রিয়াছো কি বলো? আজকে সাবধান। বলে দি দই আছে মনে হয়। হ্যাঁ দই এ টক দই। ওরা তো ডাকে না গো। যাবো কোন এরিয়া? ওই তো চলে যাও। এ মিলন দাদা। হ্যাঁ মাছ রিয়াছো। মাছ রিয়াছো কি মা? তাই দেখতে পাচ্ছ বাবা এক্ষুনি বাজার থেকে নিয়ে এলো টক দইর গাড়ু, আর চিংড়ি মাছ নাইছানি কয় ভরা তো ছাড়ি। আর সব ভিনানি নেই না জানি আছে। তা ভিনানি রাখছো তো আসতে পারো। মন্টো গো মন্টো কি লিয়াছ? আরে চামড়া খুলছে। মন্টো কি লিয়াছ? কই দেখি না ওটা কি না ঢঙ্গে কথা কইবি না বুঝলি? কিটা আর কি? আর দুটো ছবি লিখি। মন্টো ওই তো মানে চৌকি চকলেট গা ওগুলো এসে রাখবো, সকালে একটা দিয়ে দিলে ওইরকমই দেবো। আর ছোট দেখবো বালিশ ওই নিজেরাই করা যায়। ও তুলা দিয়ে নতুন কাপড় দিয়া ওষুধ ঠাকুর কাপড় তো আমার রান্না পুরো মানে প্রায় শেষের মাথায় বলতে গেলে। তো চলো আজকে কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে হয়েছে কমলি শাকের ভাজা, আর এটা হচ্ছে কলার যে মোচা কেটেছিল মা, ওটা চচ্চড়ি হয়েছে। আর এই যে ওটা হয়েছে বাবার আর দিদির জন্য কচু আলু আর মাছ দিয়ে ঝোল হয়েছে, ব্যাস। আর এখানটায় হচ্ছে এখন চিকেন রান্না। এই যে মশলাটা কষে নিয়েছি, এবার মাংসটা দেবো। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন করছি এখানে চিকেন রান্না। আর এই চিকেন রান্না অনেকে অনেক রকমভাবে করে। আমি দেখতে পাচ্ছ ফার্স্টে এই যে আলু ভেজে রেখেছি, আর যা মশলা লাগে, যতটা পরিমাণে মশলা লাগে সবটাই আমি বেটে হাফটা মাংসের সঙ্গে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। শুধু গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কাটা বাদে কাঁচা লঙ্কা বেটে মাংসের সঙ্গে ম্যারিনেট করেছি। আর কিন্তু কষানোর সময় মানে মশলাটা কষানোর সময় ওখানটায় আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু ব্যবহার করেছি। তো যাই হোক দেখতে পাচ্ছ তারপরে মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটাকে কষাবো যতক্ষণ না ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। আর আজকে আমি বিয়ের পরে ফার্স্ট টাইম মাংস রান্না করছি শ্বশুর বাড়িতে এসে। অনেকে আছে যেহেতু জানি না কীরকম কী হবে, আমি মানে খুব কনফিউজ ছিলাম যে ভালো হবে কি খারাপ। তো যাই হোক চলো তারপরে দেখা হচ্ছে।
তো এই যে মাংসটা কষাতে বসে দিয়েছি, তো কিছুক্ষণ লাগবে মাংসটা কষাতে। তো চলো মাংসটা রান্না করি, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের দাদা ভাই এই যে বাটি নিয়ে এসে আমাকে ধরে দিল, বললো যে আমাকে একটু তরকারি দাও। তো এই যে দেখো তরকারিটা কিরকম হয়েছে। কি গরম গো। হয়েছে এই না ধরো খাও, এবার বলো কিরকম টেস্ট হয়েছে। আমিও কলা কান্দি নিয়ে আসি। ওই যে দেখো মা কলা কান্দি পেরে নিয়ে চলে এলো। কলা কান্দি নিয়ে আসি। এটা কি কাঁঠালি কলা? হ্যাঁ কাঁচা তো গ্যাস আঠা লাগে, কলা লাগে। এটা কাঁঠালি কলা, মানে কাঁচারা তো সেই গাছ কেটে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে গ্যাস দিয়ে পাকানো হবে, তারপরে খাবো কলা কলা। তো চলো তোমার দাদা ভাই মাংসটা খাক, দিয়ে বললো কিরকম হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে স্যার এখন খেতে বসছে, বলো গো মাংসটা কিরকম হয়েছে? কি মোটামুটি ভালো হয়েছে। বিরিয়ানি ফ্লেভার লাগছে। বিরিয়ানি ফ্লেভার? মাংসের মধ্যে বিরিয়ানি ফ্লেভার কোথা থেকে? আমি বিরিয়ানি মশলা তো দিইনি, আজকে গরম মশলা দিয়েছি। কিন্তু বিরিয়ানি ফ্লেভার লাগছে। কি জানি বাবা, মোটামুটি খাওয়া যাবে তো? হ্যাঁ তাহলে এটাই যথেষ্ট। বেশি ভালো রান্না করতে পারি না, আমি মোটামুটি করেছি। তো চলো আবার সবাইকে খেতে টেতে দেবো, চান টান করবো, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। বাবা এখন এখানটায় নারকেল গাছ কাটছে, মানে ছাড়াচ্ছে নারকেল হবে বলে। আর ওই যে মেসোবাবু ওখানটায় টানাটানি করছে। আর এই যে এনারা এখন মাংস খাচ্ছে। শোনু মাংস খেয়েছো? ও মা কেমন হয়েছে? ভালো আছে। ভালো? ও শোনু শোনু মাংস খাইছো? হ্যাঁ ওই ওই তাকাও তাকাও, এদিকে তাকাও। মাংস খাইছো? কেমন টেস্ট? ভালো? ঝাল লাগছে? সেই স্বাদ হয়েছে? হ্যাঁ বলো সেই স্বাদ, বলো জোরে, সেই স্বাদ। তো চলো টাটা টাটা করে দাও, টাটা। তো আমরা এখন বেরিয়েছি কোথায়? আর এখন যাবো তেঁতুলতলাতে, কারণ আমাদের এই গোপু সোনার বেড আনতে হবে। মেন কথা বেড নেই, মশারি নেই, কিছু নেই, তার জন্য আজকে ওর জন্য কিছু নিয়ে আসবো, তো এই জন্য যাচ্ছি। আর হচ্ছে ছোট ছোট জামা কাপড় দুটো, জামা প্যান্ট দুটো কিনবো। আর হচ্ছে আমি একটু ডক্টর দেখাবো। আর দিদি হচ্ছে ফোনের গ্লাস লাগাবে। আর এরকম অনেক কাজ আছে, তো সেই জন্যই যাচ্ছি। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। কোনগুলো গো? ওগুলো বাটি। তুমি কিনবো? তুই জুতা নেবো যে? কোন জুতাটা? কোনটা কোনটা দেখাও, দেখাও কোনটা। তোলো, হাতে তোলো, হাতে তুলো। কোনটা? হাত দাও। ওইটা নেবো? তোলো, ভালো লাগছে না, দেখো। ওটা নেবো? তো তারপরে আমরা বাড়ি ফেরার সময় চলে গেছিলাম আমাদের কালী পুজোর অনুষ্ঠানে। ওখানটায় আজকেও চলছিল ডিজে, কারণ আজকে ভাসান ছিল। আমাদের এখানটায় কালী পুজোটাই যা ভালো হয়, আর না হলে সেরকম কোনো অনুষ্ঠান হয় না। তো এবারে কালী পুজোর কোনো ভিডিওই দিতে পারিনি। ঠাকুর দেখতে এসেছিলাম, অনুষ্ঠানও দেখতে এসেছিলাম, কিন্তু কোনো ভিডিওই করতে পারিনি সেরমভাবে। তো যাই হোক দেখতে পাচ্ছ। আর এখানটায় আমি ভয়েস ওভার দিচ্ছি মিউট করে, কারণ কপিরাইট দিয়ে দেবে। তো যাই হোক চলো, এরপর আমরা যাব বাড়ি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।